আসসালামু আলাইকুম। ইনসাইট এবং অ্যানালাইসিস থেকে আমি ইনাম আহমেদ আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো কান্ট্রি ব্র্যান্ডিং বা বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের একটি মাস্টার ক্লাস এক্সাম্পল নিয়ে। এটি হলো বিডা সামিট 2025 বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। বাংলাদেশের এই বিনিয়োগ সম্মেলন 7 এপ্রিল থেকে 10 এপ্রিল মোট 4 দিন অনুষ্ঠিত হয়। এতে দেশি বিদেশি প্রায় 300-এরও অধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। সরকারি তথ্য মতে এতে খরচ হয়েছিল প্রায় 5 কোটি টাকা এবং এখনও পর্যন্ত 3100 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রস্তাবনা পাওয়া গেছে। কিন্তু আজ আমরা কথা বলবো না ফাইন্যান্স নিয়ে, আজ আমরা কথা বলবো মার্কেটিং বা কান্ট্রি ব্র্যান্ডিং নিয়ে। বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের জন্য এই সম্মেলনে মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের কিছু কি কনসেপ্ট ধরে ধরে কাজ করা হয়েছে। আমরা পয়েন্ট আকারে এই এক একটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে রুল অফ স্কার্সিটি। রুল অফ স্কার্সিটি বলে যে স্কার্সিটি না থাকলে ব্র্যান্ডিং নেই। উইদাউট স্কার্সিটি দ্যার ইজ নো ব্র্যান্ডিং। অর্থাৎ কোনো কিছু যদি বিনামূল্যে সবাই পায় বা যার কোনো এক্সক্লুসিভিটি নেই, তা দিয়ে ব্র্যান্ডিং করা সম্ভব নয়। তো এই সম্মেলনে এই রুল অফ স্কারসিটি কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে আমরা দেখতে পেলাম যে সম্মেলনে অনেক দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ ছিল। তারা পার্টিসিপেশনের জন্য রেজিস্ট্রেশন করলেন এবং এই এত আগ্রহী পার্টিসিপেন্টদের মধ্যে মাত্র 300 জনকে আমন্ত্রণ করা হলো। এখন ব্যাপারটা যদি হতো এরকম যে রেজিস্ট্রেশন করছে সেই আমন্ত্রিত, তাহলে আর স্কারসিটি বা এক্সক্লুসিভিটি বলে কিছু থাকতো না। যেহেতু আমরা কি মানুষদের আইডেন্টিফাই করে শুধুমাত্র তাদেরকেই ইনভাইট করেছি, এর মাধ্যমে এই ইভেন্টের মর্যাদা বা আগ্রহ আরও বেড়ে যায়। মার্কেটিংয়ের আরেকটি খুব কোর কনসেপ্ট হচ্ছে টার্গেট কাস্টমারের পেইন পয়েন্ট আইডেন্টিফাই করা। তো আমাদের আয়োজকরা আগের ইনভেস্টরদের সাথে কথা বলেছে, তারা কি সমস্যার সম্মুখীন হয়েছে সে সম্পর্কে জানতে চেষ্টা করেছে এবং সেই সমস্যাগুলি ভবিষ্যতে যারা বিনিয়োগ করবে তাদেরকে কীভাবে সমাধান দেওয়া হবে সেই সম্পর্কে তারা স্পষ্ট করে গাইডলাইন দিয়েছে। যেমন বিনিয়োগকারীদের একটি কমন কনসার্ন হচ্ছে আমার যেই বিনিয়োগ করব এই বিনিয়োগের সুরক্ষা হবে কিনা। আমরা বর্তমানে যেই পলিসি বা সুবিধা বা ট্যাক্স বা আইনের আওতায় বিনিয়োগ করছি ভবিষ্যতেও তা থাকবে কিনা। কোনো ব্যবসায়ী নীতিগত বা আইনগত পরিবর্তন চায় না, তারা চায় একটি নীতির কন্টিনিউয়েশন। তো এই সমস্যাটা সমাধান করা হয়েছে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদেরকে ইনভলভ করার মাধ্যমে। যেমন এখানে বিএনপি, জামাত, এনসিপিকে আমন্ত্রিত করা হয় এবং তাদের সাথে বিনিয়োগকারীদের বৈঠক করানো হয়। বিনিয়োগকারীরা তাদেরকে সরাসরি জিজ্ঞেস করে আমরা যদি ইনভেস্টমেন্ট করি তোমরা আবার পরবর্তীতে এতে সমস্যা বা আইন পরিবর্তন নীতি পরিবর্তন করবে কিনা। সেখানে খুবই আনন্দের সহিত আমাদের যে রাজনৈতিক দলগুলো তাদেরকে আশ্বস্ত করে যে না, আমরাও আপনাদের সাথে আছি, আপনারা নিশ্চিন্ত বিনিয়োগ করতে পারেন। এটা একটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকারীর জন্য বিশাল পাওয়া। আর আরেকটি কনসেপ্ট হচ্ছে যে দীর্ঘসূত্রিতা। যেমন জমি রেজিস্ট্রেশন, ইউটিলিটি লাইন, যেমন বিদ্যুৎ পানির লাইন পেতে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো এই সমস্যার সমাধানের জন্য বিডা ওয়ান স্টপ সার্ভিস তাদেরকে প্রপোজ করেছে, যার মাধ্যমে বিডার কাছে এসে তারা তাদের কাগজপত্র দেবে বা প্রয়োজন জানাবে এবং বাকি সব কাজ বিডা সম্পন্ন করে দেবে, যা তাদের জন্য একটা বিশাল হ্যাসেল বা পেন থেকে বাঁচিয়ে তোলে। তো আমি বলবো এটা একটা ফ্যান্টাস্টিক স্টেপ ছিল এবং চমৎকার এর ফলাফল পেয়েছি আমরা। এর পরের পয়েন্টটি হলো ফিজিক্যাল এভিডেন্স। ঠিক আছে, বাংলাদেশ খুব ভালো রাষ্ট্র, তারা চায় নতুন বিনিয়োগকারী এসে বিনিয়োগ করুক, কিন্তু বিনিয়োগকারীরা কোথায় বিনিয়োগ করবে,
কিভাবে বিনিয়োগ করবে, আগে যারা বিনিয়োগ করেছে তাদের কি মত, বিনিয়োগের পরিবেশ কি বাংলাদেশে আদৌ আছে? এইগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দেওয়া মুখে মুখে হবে না, তাদেরকে সরাসরি প্রমাণ দেখাতে হবে। এখানেই আসে ফিজিক্যাল এভিডেন্স। তো এটা অ্যাড্রেস করার জন্য কি করা হলো, আমাদের বিদেশি বিনিয়োগকারীদের প্রথমেই বিভিন্ন ইপিজেডগুলি ঘুরিয়ে দেখা হলো এবং সেখানে তারা ইপিজেডের যে পরিচালক, যেমন জাপানি ইপিজেডের পরিচালক ছিলেন একজন জাপানি ভদ্রলোক, কোরিয়ান ইপিজেডের একজন পরিচালক ছিলেন একজন কোরিয়ান ভদ্রলোক, তাদেরকে তাদের অভিজ্ঞতা বিনিয়োগকারীদের কাছে প্রকাশ করতে দেওয়া হয়। তারা ফ্রিলি কথা বলেন এবং বুঝতে পারেন না আসলেই বাংলাদেশে বিনিয়োগের স্থান এবং পরিবেশ আছে। এর মাধ্যমে প্রমাণিত হলো যে না, বাংলাদেশে বিনিয়োগ করা যায়। এরপরে আমরা আলোচনা করব ফাংশনাল নিড। যে কোনো কমিউনিকেশনে আপনার যে টার্গেট কাস্টমার, তাদের প্রয়োজন, কার্যকরী প্রয়োজন বা ফাংশনাল নিডকে অ্যাড্রেস করতে হয়। যেমন একটা বিনিয়োগকারী কী চায়, সে তার বিনিয়োগের সুরক্ষা চায়, সে চায় যে তার বিনিয়োগ দীর্ঘস্থায়ী হোক, সে চায় তার বিনিয়োগের মাধ্যমে অধিক লাভবান হতে। তো এই লাভবান বা সুরক্ষা, বিনিয়োগের সুরক্ষা কীভাবে হবে তা পয়েন্ট পয়েন্ট ধরে সামিটে আলোচনা করা হয়েছে। যেমন এখানে দেখা হয়েছে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা কম খরচে লেবার পাবে, তারা কম খরচে বিদ্যুৎ পাবে, তারা কম খরচে পানি পাবে এবং বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়াতে অনেক দেশে রপ্তানি করতে পারবে। অর্থাৎ কোরিয়ান একটি কোম্পানি যদি বাংলাদেশে এসে কারখানা স্থাপন করে, তারা চাইলে বাংলাদেশের প্রোডাক্ট হিসেবে এই পণ্যগুলি আমেরিকা, ইউরোপ, চায়না বা অন্যান্য দেশে রপ্তানি করতে পারবে। এর মাধ্যমে তারা আশ্বস্ত হলো যে না, তাদের যে প্রয়োজন, ফাংশনাল প্রয়োজন, কার্যকারিতার জন্য যা যা প্রয়োজন বা তাদের লাভ আছে এখানে। এরপরটি হচ্ছে ইমোশনাল নিডকে অ্যাড্রেস করা। অবশ্যই বিজনেসের প্রধান লক্ষ্য মুনাফা অর্জন, কিন্তু বর্তমান বিশ্বে শুধু মুনাফার মধ্যেই বিজনেস আটকে নেই। তারা চায় পৃথিবী, পরিবেশ এবং সমাজের কল্যাণেও কাজ করতে। তো এই ইমোশনাল নিডকে অ্যাড্রেস করার জন্য আমাদের একজন অমূল্য সম্পদ হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তার 3-0 তত্ত্ব দিয়ে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। সেটি হলো 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট অ্যান্ড 0 কার্বন এমিশন। এই ব্যক্তিটি যখন মঞ্চে ওঠে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, ৭৪-এর দুর্ভিক্ষের কষ্ট এবং সেইখান থেকে বাংলাদেশের মানুষের সংগ্রাম করে উত্তরণের পথে এই আজকে 2025 সালে আসা, খুব ইমোশনালভাবে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন। উনি নিজেও আপ্লুত হয়ে পড়েন, যা আমাদের সবার হৃদয় ছুঁয়ে যায়। ফলে বিনিয়োগকারীদের মনে একটা ধারণা তৈরি হয় যে না, আমরা যদি বাংলাদেশে বিনিয়োগ করি তাতে শুধু আমাদের লাভ হবে না, আমরা বাংলাদেশের উন্নয়নের একজন অংশীদারও হয়ে যাব, অর্থাৎ সমাজ এবং দেশের কল্যাণেও কাজ করব। আপনার সাপোর্টই আমাদের নিত্য নতুন ইনসাইট এবং অ্যানালাইসিস নিয়ে কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। তাই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।